ভারতের স্পেস জার্নির এতটা সাফল্যের কথা আজ আমরা প্রায় সবাই জানি, কিন্তু এই সাফল্যের পেছনের ইতিহাস আমরা অনেকেই জানি না। গরুর গাড়িতে করে রকেট নিয়ে যাওয়া থেকে বর্তমানে ট্রান্সপোর্ট ভেহিকেল ইউজ করা, কয়েক দশকে অনেকটাই এগিয়েছে ভারতের স্পেস জার্নি। কিন্তু কেন গরুর গাড়ি ইউজ করা হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল এই যাত্রা, আর এত কম উপকরণে কিভাবে সফল হলো তাদের প্রথম মিশন? আসুন তাহলে আজ আমরা এই ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর খুঁজবো এবং জানবো ভারতের প্রথম স্পেস রিসার্চের কাহিনী। নমস্কার, আমি বিক্রম আর আপনারা দেখছেন বং নেটওয়ার্ক। 1960-এর দশক, ভারত তখন স্বাধীনতার পরে প্রথমবারের মতো মহাকাশ গবেষণার দিকে পাড়ি দিচ্ছে। কিন্তু সেই সময় কোনো উন্নত প্রযুক্তি ছিল না, রকেট পরিবহনের জন্য কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না। তবুও ভারতীয় বিজ্ঞানীদের লক্ষ্য ছিল স্পষ্ট, ভারতকে মহাকাশ গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়া। 1963 সালে ভারতের প্রথম মহাকাশ গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল কেরালার থুম্বা গ্রাম। এই গ্রামটি ছোট্ট একটি মৎস্যজীবীদের গ্রাম হলেও এই গ্রামটি ছিল নিরক্ষরেখার খুব কাছাকাছি অবস্থিত, তাই এটি পারফেক্ট ছিল অ্যাটমসফিয়ারিক রিসার্চের জন্য। তবে একটি সমস্যা ছিল, এই গ্রামে কোনো উন্নত পরিবহন ব্যবস্থা ছিল না। তাই বিজ্ঞানীরা রকেটের বিভিন্ন পার্টসগুলি গরুর গাড়ি এবং সাইকেলে করে লঞ্চ প্যাডে নিয়ে যেত। 21শে নভেম্বর 1963 সাল, সেদিন ভারতের প্রথম রকেট নাইক অ্যাপাচি সফলভাবে লঞ্চ করা হয়। এটি ছিল ভারতের মহাকাশ গবেষণার প্রথম পদক্ষেপ। এই রকেটটি ছিল মূলত একটি সাউন্ডিং রকেট, অর্থাৎ এই রকেটে স্পেসে মেজারমেন্টের জন্য বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ইকুইপমেন্টকে নিয়ে যাওয়া হতো। এই নাইক অ্যাপাচে ব্যবহৃত হতো বায়ুমণ্ডলের এবং মহাকাশের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহের জন্য। এর প্রধান কাজ ছিল পৃথিবীর বায়ুমণ্ডলের বৈশিষ্ট্যকে সংগ্রহ করা, বিশেষত আপার অ্যাটমসফিয়ারে কী ধরনের পরিস্থিতি বিরাজ করে সেটা জানা। এই লঞ্চটি ভারতের জন্য একটি বিরাট সাফল্য ছিল, যেটা সেই সময় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম খরচে এবং কম ইকুইপমেন্টে করা হয়েছিল। যদিও খরচের সঠিক পরিমাণটি জানানো কঠিন, তবে এটা জানা যায় যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো খুবই সীমিত বাজেটে এই মিশনটি অর্গানাইজ করেছিল। নাইক অ্যাপাচে রকেট লঞ্চ প্রকল্পে মাত্র কয়েক লক্ষ টাকা খরচা হয়েছিল, কারণ সেই সময়ে টেকনোলজি এবং ইনফ্রাস্ট্রাকচার খুবই সাধারণ ছিল। এছাড়াও বেশিরভাগ সায়েন্টিস্টরা অল্প বেতনে বা কেউ কেউ বিনা বেতনে কাজ করতেন। এই থুম্বা গ্রামে একটি পুরনো চার্চ ছিল, যেটাকে এই প্রজেক্টে ল্যাব হিসেবে ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে নাসা এবং অন্যান্য উন্নত দেশের স্পেস এজেন্সি এই সেম প্রজেক্টের জন্য অনেক হিউজ পরিমাণ টাকা খরচা করত। একটি সাধারণ সাউন্ডিং রকেট লঞ্চের জন্য অনেক মিলিয়ন ডলার খরচা হতো, কারণ তারা উন্নত সরঞ্জাম, অত্যাধুনিক ল্যাব এবং স্যাটেলাইট ডাটা বিশ্লেষণের জন্য উন্নত প্রযুক্তির উপর নির্ভর করত। তাই তুলনামূলকভাবে ভারতের প্রথম রকেট লঞ্চের খরচা ছিল অনেক কম, যেটা প্রমাণ করে যে সীমিত সম্পদের মাধ্যমেও একটি সফল মহাকাশ যাত্রা শুরু করা সম্ভব। এই ঘটনার থেকে বোঝা যায় যে কোনো বড় স্বপ্ন পূরণের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ ইচ্ছাশক্তি এবং সংকল্প। আর এই সংকল্প এবং মনোবল থাকলে যে কোনো প্রতিকূলতার মধ্যেও সফলতাকে অর্জন করা সম্ভব। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি আরো অন্য কোনো ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে আমাদের জানান। এবং আরো এরকম ইন্টারেস্টিং গল্প শুনতে আমাদের চ্যানেল বং নেটওয়ার্ককে ফলো করুন, বেল আইকনটি প্রেস করুন। সো আনটিল নেক্সট টাইম, স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। ধন্যবাদ।